সুপ্রিয় দর্শক, অবশেষে করে ফেললাম র্যাপিড পাস। চলে এলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মে, চলে আসলাম। চমৎকার প্ল্যাটফর্ম, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। চমৎকার আমাদের বাংলাদেশের যে মেট্রো রেলের সার্ভিসটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছু সাইন দেওয়া আছে, টিকিট, প্ল্যাটফর্ম, সব লোকেশন দেওয়া আছে। এখানে যাত্রীরা হচ্ছে এয়ারপোর্ট। এই হচ্ছে স্বয়ংক্রিয় প্রবেশ পথ। এখানে কার্ড পাঞ্চ করতে হবে না। এই ভাইজান, কার্ড এখানে। আচ্ছা, বাহ, খুব স্বয়ংক্রিয় মেশিন। এই জায়গাটাতে পাঞ্চ করতে হয়। করেন করেন করেন। বাহ, পেয়েছে। আমি যাই নাই, ঠিক আছে, বুঝিয়ে দেন। জানি তো কখনো দেন। এই যে এভাবে জানিবার। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখানে আনসার সদস্য রয়েছেন, খুব চমৎকার ভাবে দায়িত্ব পালন করছেন। যাত্রী যাচ্ছে এখানে। ভাইজান, একটু কথা বলি আপনার সাথে। এই কার্ডের যে রিচার্জ হয়েছে বা যত টাকা ভরেছে, এটা আমরা চেক করবো কোথায়, কিভাবে? আপনারা এখানে মেশিনে কার্ড দিলে আপনার দেখাবে, না গেলেও সমস্যা নেই, তাই তো? আমি তো এই হচ্ছে ব্যালেন্স 300। 500 টাকা ভরা আছে, এই 300। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মেশিনে চেক করে নিতে পারেন। কার 300 টাকা হচ্ছে এই মধ্যে করা, আর 200 টাকা যে এক্সট্রা, সেটা হচ্ছে সাবমিট থাকবে, জমানত হিসেবে থাকবে। প্রিয় দর্শক, আপনারা চাইলে জামানত অবশ্যই দিতে হবে 200 টাকা, আর হচ্ছে রিচার্জ করার জন্য এক্সট্রা আরো 200 বা 300 যে কেউ ভরেন। তবে এক ফার্স্ট হচ্ছে টোটাল 400 টাকা দিয়ে রিচার্জ করতে। এটা হচ্ছে হেল্প ডেস্ক, অর্থাৎ এমআরটি পাস। এই মেট্রো স্টেশন 60 মিনিটের বেশি অবস্থান করলে জরিমানা দিতে বাধ্য। সবকিছু কিন্তু দেওয়া আছে। প্রবেশ নিষেধ, প্ল্যাটফর্ম প্রবেশ নিষেধ। মেট্রো রেলের সুবিধাতে কত মানুষ পাচ্ছে সেটা না দেখলে বুঝতে পারবেন না যে আসলে মেট্রো রেল হওয়াতে মানুষ কতটা উপকৃত হয়েছে। সেই দিয়াবাড়ি থেকে মিরপুর থেকে আগে আসতে যেখানে 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো এবং মানুষের কাজ করা খুব দুরূহ হয়ে যেত। কারণ একজন মানুষ মিরপুর থেকে বা পল্লবী থেকে এসে গুলিস্তানে আসা তার জন্য অনেকটা কষ্টকর ছিল। সেটা এখন খুব সহজে 15 থেকে 18 মিনিট সময় লাগছে। সে 18 মিনিটের সময়ে তারা চলে আসছে। এটা অকল্পনীয় একটি ব্যাপার। কোনো যানজটে থাকতে হচ্ছে না। যেখানে মিরপুর থেকে আসার জন্য বিজয় সরণি যে সিগন্যাল, সেই সিগন্যালে 15 থেকে 20 মিনিট, আমি একটা সময় মিরপুর থেকে আসতাম, তখন 15 থেকে 20 মিনিট সময় লাগতো সেই বিজয় সরণিতে। আর এখন এই যে মতিঝিলের মতো জায়গায় মিরপুর থেকে 18 মিনিট চলে আসছে, এটা মানুষ কল্পনাই করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 8 মিনিটের মাথায় মাথায় ট্রেন আসছে, প্রতি 8 মিনিটের মাথায় ট্রেন যাচ্ছে। এটি অকল্পনীয়। চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো যাদের মনে বা যাদের কোনো তুলিও যদি কারোর থেকে থাকে, কোনো লাভ নেই। চারিদিকে কিন্তু সিসিটিভি রয়েছে, একটু দেখিয়েছি, আরো ওই পাশে রয়েছে চারিদিকে। এখানে কিন্তু অলরেডি পুলিশ ভাইরাও রয়েছেন সার্বিক দায়িত্বে। এটা হচ্ছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম। যে কোনো প্রয়োজনে, যে কোনো সাহায্যে এখানে নাম্বারও দেওয়া আছে। যেহেতু এখানে লেখা আছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম বাংলাদেশ সচিবালয় স্টেশন, বাট আমাদের পাশেই কিন্তু হচ্ছে জাতীয়। অবশ্যই আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তথ্য ম্যাপ, মেট্রো রেলের তথ্য ম্যাপ। যেটা একটা কাজ করা যাবে না, ফোনের স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকুন। ধূমপান নিষেধ, বৃহদাকার ও ভারী মালপত্র বহন নিষেধ, অস্ত্র বহন নিষেধ, আরো অন্যান্য কিছু আছেই। তবে দর্শক, আপনারা যারা আছেন তারা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন। এখানে কিন্তু আরো রয়েছে, প্রয়োজনে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করুন। নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করুন। সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করুন। মনোযোগ দিয়ে ঘোষণা শুনুন। সর্বক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখুন। আরো রয়েছে পোষা প্রাণী, অবশ্যই পোষা প্রাণী বহন করা নিষেধ। বিপজ্জনক বস্তু বহন করা নিষেধ। পানের পিক, থুতু ফেলা নিষেধ।
প্ল্যাটফর্মে ও মেট্রো ট্রেনে খাবার গ্রহণ নিষেধ, ময়লা ফেলা নিষেধ। মেট্রো হচ্ছে জাতীয় সম্পদ, ইহার রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। ইহার রক্ষণাবেক্ষণ কিন্তু আমাদের দায়িত্ব, এখানে স্পষ্ট আকারে লেখা আছে। আপনার আমার নৈতিক দায়িত্ব। আরও লেখা আছে, আপনার গন্তব্য সম্পর্কে তথ্য পেতে মেট্রো ম্যাপের সহায়তা নিন। মেট্রো রেল স্টেশন এবং ট্রেন সার্বক্ষণিক সিসিটিভির পর্যবেক্ষণে রয়েছে, যা আমি পূর্বে দেখিয়েছি। এই যে এখানে কিন্তু রয়েছে, চারিদিকে কিন্তু রয়েছে। সুতরাং এই হচ্ছে জরুরি বহির্গমন, বাহির এক্সিট দেখিয়ে দিচ্ছি। এখানে যে সার্ভিস, যেহেতু আমরা এই মেট্রো রেলে কিন্তু সম্পূর্ণটা এসি সার্ভিস। আচ্ছা, আমরা আমাদের পাশে একজন ভাই আছে। ভাই, কি কথা বলতে পারি আপনার সাথে? এখানে যে চারটা দেওয়া ভাড়ার তালিকা, আপনার কি মনে হয় যে ভাড়াটা একটু অতিরিক্ত? ভাড়াটা আমার কাছে খুব বেশি অতিরিক্ত মনে হচ্ছে। কারণ হলো আপনার, আমরা যদি বাসে যাই সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক সময় জ্যাম থাকে, বিভিন্ন সময় কিন্তু একটা মূল্য আছে। সেই তুলনায় আমার কাছে ভাড়াটা একদম খুব বেশি মনে হচ্ছে না, হালকা একটু বেশি মনে হচ্ছে। এটা মানে একটা কথা বলি, এটা কিন্তু এসি সার্ভিস এক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কিন্তু কোনো যানজট পাচ্ছেন না। আপনি লোকালি যদি যান, সময় বাঁচাতে চান এবং লোকালি যদি যেতে চান, তাহলে কিন্তু অনেক যানজট এখানে যদি কেউ টাইম ভ্যালুটা চায়, তাহলে কিন্তু টাইম ভ্যালুর উপরে কিন্তু কিছুই নাই। না, আমি মনে করছি এখানে আমি আরেকটি কথা যোগ করতে চাই। এখানে যে সার্ভিস রুলস আছে, সার্ভিসে যারা রয়েছেন দায়িত্বে, এখানে পুলিশ প্রশাসন রয়েছে, তারপর রেলের কর্তৃপক্ষ রয়েছে, বিভিন্ন কিন্তু টিম রয়েছে। এই যে সার্ভিসটা বাসের ক্ষেত্রে তো সেই সার্ভিসটা পাচ্ছেন না। না না, আবার সিকিউরিটি মানে নিরাপত্তাটা কিন্তু অনেক বেস্ট। হ্যাঁ, আপনার যে কোনো সমস্যা আপনি কিন্তু হেল্প পাচ্ছেন এখানে, তাই না? একবার ইজিলি। সেটা তো আপনার জন্য খুবই মানে ব্যয়বহুলটাকে আপনি কিন্তু সহজে পেয়ে যাচ্ছেন। বিদায়। ওকে ভিউয়ার্স, এখনকার জন্য এই মুহূর্তে বিদায় নিচ্ছি। নেমে যাচ্ছি, এক্সিট নেমে যাচ্ছি। আমাদের সচিবালয় যে স্টেশন, সেখানে লেখা আছে বাংলাদেশ সচিবালয়, কিন্তু পাশে কিন্তু আমাদের জাতীয় প্রেস ক্লাব। আবারও বলছি, লেখা আছে বাংলাদেশ সচিবালয়, কিন্তু এই যে পাশেই কিন্তু আমাদের এই যে জাতীয় প্রেস ক্লাব। এই যে এখানে আমরা কিন্তু চা খাই, যে সবুজের দোকান। সবুজ, ভালো আছো? ও না, বলতেছি ওইখানে লেখা হচ্ছে বাংলাদেশ সচিবালয়, কিন্তু সাথে কিন্তু আমাদের প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব। আমরা কিন্তু প্রেস ক্লাবের ভিতরে, মানে বাউন্ডারির ভিতরে কিন্তু ওই পাশটাতে কিন্তু আমরা চা খাই। তো যাই হোক, লেখা যাই থাকুক না কেন, আমরা তো জানি যে এটা জাতীয় প্রেস ক্লাব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা সবাই সতর্কতা মেনে মেট্রো রেল ব্যবহার করুন, সুস্থভাবে ঘরে ফিরুন, নিরে ফিরুন, এই প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি। আমি তারেক হোসেন বাপ্পি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। টাটা বাপ্পি।